আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব এবং পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা শেষ সময়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ 13 এপ্রিল একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে যে 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হাজিরাপত্র, ওএমআর, উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের সংশোধিত নির্দেশাবলী। এই নোটিশটা কিন্তু তোমাদের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়। এটা কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিশটা জারি করেছে। কিন্তু এই নোটিশ নিয়ে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষার একদম এ টু জেড সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। আগামী 24শে এপ্রিল থেকে যথাসময়ে মানে রুটিনে যেটা ছিল সেই অনুপাতে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এখন তোমারও উচিত হচ্ছে সব কিছু গুছিয়ে শেষ সময়ের প্রস্তুতিটাকে একেবারে জোরালো করা। হ্যাঁ, রুটিন মাফিক পড়াশোনা করে শেষ সময় একদম একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে, যাতে করে তুমি পরীক্ষায় ভালোভাবে সকল প্রশ্নের উত্তর করে আসতে পারো এবং পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, শেষ সময়ের একদম চূড়ান্ত শর্ট সাজেশন, একদম লাস্ট মোমেন্টের সকল ডিপার্টমেন্টের আমাদের রেডি হয়ে গেছে। আমরা জানি তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে ফেলেছ। ঠিক আছে, তাদেরকে বলবো আমাদের এই সাজেশনের বাইরে আপাতত একটি প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। যদি পড়ার প্রয়োজন হয়, আমরা তোমাকে যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করেছি সেই গ্রুপেই আমরা অতিরিক্ত প্রশ্ন দিয়ে দেব। আর যারা সংগ্রহ করেনি তাদেরকে বলবো আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও শেষ মুহূর্তে, এগুলো একটু ভালো করে পড়ো। আশা করছি আমাদের সাজেশন তোমার অনেকটাই উপকারে আসবে। দেখো, আমাদের সাজেশনে আমরা সেই সব প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য একেবারে 100% কমন উপযোগী, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে বেছে আমরা এই সাজেশনে দিয়েছি। তো যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেন হয়, মানে বোর্ড প্রশ্ন থেকে যদি রিপিট হয় কিংবা যেরকম সচরাচর প্রশ্ন হয়, যদি এরকম প্রশ্ন হয় তাহলে অবশ্যই আমাদের সাজেশনের মধ্য থেকেই কমন থাকবে ইনশাল্লাহ। যারা সাজেশন সংগ্রহ করতে চাও না তাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো একটু বেছে পড়ার চেষ্টা করো, বিশেষ করে 2021, 19, 17, 15 এবং 20টাকেও বাদ দেবে না। এই বোর্ডগুলো একটু বেশি করে পড়ো, তাতেও কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর যেটাই পড়বা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, কারণ বুঝে না পড়লে প্রশ্ন একটু যদি ঘুরে ফিরে আসে তাহলে কিন্তু কোনোভাবেই অ্যান্সার করতে পারবে না। মুখস্থ যাদের করার অভ্যাস আছে, আমি জানি এখন অনেকেই ছেড়ে দিয়েছে মুখস্থ করা, যাদের অভ্যাস আছে তাদেরকে ছেড়ে দিয়ে একটা বুঝে শুনে জিনিসটা যাতে মনে থাকে, টপিক বাই টপিক যেন লিখতে পারো, এইভাবে তোমাকে বুঝে পড়তে হবে। ঠিক আছে, মুখস্থ করে আসলে কোনোভাবেই তুমি পড়া ধরে রাখতে পারবে না এবং পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সারও করতে পারবে না। এবং পরীক্ষায় যারা অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করো, আমি জানি অনেকে এটা করে, যারা চেষ্টা করো তাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কিন্তু এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। তুমি যদি ভুল করো, এই ভুলের মাসুল কিন্তু তোমার অনার্স লাইফটাকে আসলে জলাঞ্জলি দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মাসুল দিতে হবে ভুলের। সো এই কাজটা করা যাবে না। এই যে আজকেও দেখো, আজ 14 এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করেছে যে 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তক্রমে বিভিন্ন ধারা মোতাবেক গৃহীত শাস্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমরা মানে প্রতিনিয়ত দেখছি প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টদেরকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু শাস্তি দিচ্ছে। হ্যাঁ, যেটা একটা মারাত্মক রকম, মানে একটা স্টুডেন্টকে 2 বছর 3 বছর করে নিষিদ্ধ করছে, কাউকে আর পরীক্ষায় দেওয়ার অনুমতি দিচ্ছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সো নকল কিংবা পরীক্ষায় যে কোনো ধরনের অসদাচরণ যদি তুমি করার চেষ্টা করো কিংবা অসৎভাবে অবলম্বনের যদি পরিকল্পনা থাকে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। এটা কোনোভাবে করা যাবে না। যাই হোক, নোটিশটা আমি দেখাতে চাচ্ছিলাম, বাট সার্ভার হয়তো ডাউন, নোটিশ লোডিং নিচ্ছে, ওপেন হচ্ছে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় বর্ষের একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিয়ে ফেলো। আশা করছি তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। নিজের উপর ভরসা রাখো, অবশ্যই ভালো কিছু হবে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জানবীর সাথে থাকার জন্য ধন্যবাদ।